মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে একটা ফ্রেশ মর্নিং আমার কাছে, বিকজ কোনো হেডেক নেই, কোনো মেন্টাল প্রেশার নেই। আমি যে কারণের জন্য আফ্রিকাতে এসেছিলাম আমার ইন্টার্নশিপ কমপ্লিট করার জন্য, সেটা ফাইনালি আমি কমপ্লিট করে ফেলেছি। কালকে আমি সার্টিফিকেট বাগেরা নিয়ে এসেছি হোটেল থেকে। যাই হোক, আজকে ঘুরতে বেরোবো, সাইট সিন যাবো, কোথায় কোথায় যাচ্ছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। সব জায়গাগুলো, যেগুলো সুন্দর জায়গা, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা আমার দরকার, অবশ্যই করব। তো চলো, কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি। পৃথ্বী, আজকে কিরকম লাগছে? আমার ভালো লাগছে। তোর কেমন লাগছে এতদিন ফ্রিডম পেয়ে খুব হোটেলে ভালো লাগছে, কাজ শেষ হলো এতদিন পর? খুব ভালো লাগছে। তো চলো, আজকে পুরো ব্লগটা রইলো তোমাদের জন্য। আজকে সবকিছুটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। আজকে আমরা দুজন মিলেই যাচ্ছি। তো দেখা হচ্ছে সাইট সিনে গিয়ে। আজকের ওয়েদারটা সকাল থেকে খুব রিফ্রেশিং লাগছে। মানে খুব একটা রোদ ওঠেনি, হাওয়া চলছে, ওয়েদারটা খুব কুল। এরকমই যদি সারাদিন ওয়েদারটা থাকে তো আশা করছি ভালোভাবে ঘুরতে পারবো, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। কারণ আফ্রিকাতে এখন বীভৎস গরম। এই কয়েক মাস হয়েছে আফ্রিকাতে খুব গরম পড়েছে। হ্যাঁ, এক একদিন মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন ঠান্ডা থাকছে, যেদিন রোদ উঠছে প্রচুর গরম পড়ছে। চলে এসেছি গঙ্গাতালাও। মন্দিরে ঢোকার আগেই এখানে দুটো মূর্তি আছে, একটা মহাদেবের আর একটা দুর্গা মায়ের। আর এই যে শিব মূর্তিটা, এটার নাম হলো মঙ্গল মহাদেব। আর এটার উচ্চতা প্রায় 33 মিটার, মানে 108 ফুট। আর এই সেই দুর্গা মায়ের মূর্তি যেটা এখনো রেনোভেশন চলছে। এটারও উচ্চতা প্রায় 109 থেকে 10 ফুট হবে। আর এই হচ্ছে গঙ্গাতালাওয়ের মেন মন্দিরটা। আমি যেই ড্রাইভার দাদার সাথে এসেছি সেই ড্রাইভার দাদার মুখে যা শুনলাম, এখানে নাকি আগে অনেক বাঁদর ছিল, কিন্তু তার মধ্যে এখন একটাও নেই। কারণ এখানকার মানুষরা নাকি বাঁদরগুলোকে ইউরোপ কান্ট্রিতে বিক্রি করে দিত, প্রায় 10,000-20,000 ইউরো দিয়ে। সেগুলোকে মেরে তাদের উপর নাকি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হতো, যার কারণে কোনো ধরনের বাঁদর আর এখানে আসে না ভয়েতে। এই কথাটা শুনে আমার তো একটা টাইমে মনটা খুব খারাপ লাগছিল, যে এখনো অবধি পশু পাখিদের ওপর এখনো এতটা অত্যাচার করা হয় বাইরের কান্ট্রিগুলোতে। আমরা যেহেতু অনেকটা সকালের দিকে এসেছিলাম, তাই জন্য মন্দিরটা পুরোটা ফাঁকাই আমরা পেয়েছিলাম। তাই জন্য ভগবানের দর্শনটাও আমরা খুব ভালোভাবে করতে পেরেছিলাম। জঙ্গলের রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে। চলে এসেছি আমরা, আর এর ভেতরে আর গাড়ি ঢোকানো পসিবল নয়। গাড়ি এখানে পার্কিং করে আমাদের এখান থেকে হেঁটেই যেতে হবে। একদম একটা জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্টে। সেখানে একটা ওয়াটারফলসও নাকি আছে, জানি না। এটা পুরো একদম নিস্তব্ধ একটা জঙ্গল, খুব অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার লাগছে। তোর কেমন লাগছে পৃথ্বী? আমার তো খুব ভালো লাগছে আর এক্সাইটিং লাগছে। আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্টের দিকে। চলো গিয়ে দেখা হচ্ছে। ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি, কিন্তু এখনো অবধি বুঝতে পারছি না যে কোন জায়গা। এই ভিউ পয়েন্টটা আমার মনে হচ্ছে ওই তো, ওই তো, ঠিকই আসছি। ড্রাইভার দাদা আমাদের বারবার বারণ করে দিয়েছিল যে বেশি নিচের দিকে নামবে না বা সাবধানে চলাফেরা করবে, কারণ এখানকার রাস্তাঘাট খুব স্লিপারি। এখান থেকে ওয়াটারফলসটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, হয়তো আরেকটু ওপরে গেলে হয়তো দেখা যাবে। এখানে সিঁড়িগুলো প্রচুর খাড়াই, মানে উঠতে তো একটু কষ্ট হবে অবশ্যই। অনেকটা উঁচুর দিকেই আমরা উঠছি, যেই জায়গাটায় আমরা এসেছিলাম তার থেকে অনেকটাই উঁচুর দিকে উঠছি। আর এখান থেকে বেশি না হলেও অল্প কিছুটা ভিউ পাচ্ছি ওয়াটারফলসের। আমরা এখন আছি একদম ভিউ পয়েন্টের সামনে। জাস্ট সিনটা দেখো। এই হচ্ছে সেই বিউটিফুল ভিউ। আর অ্যাট লাস্ট যেটার অপেক্ষা এতক্ষণ ধরে করছিলাম, ওয়াটারফলস, সেটাও এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে।
যার কারণে যেই ভিউটা এনজয় করার জন্য আমরা নিচ থেকে প্রায় 20 মিনিট হেঁটে এতটা উপরে উঠলাম। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে আলাদাই রকমের একটা রিফ্রেশমেন্ট এখানে। এই জায়গাটা থেকে দাঁড়ালে তোমরা পুরো সাউথ আফ্রিকার ভিউটা এনজয় করতে পারবে, যেখানে আছে জঙ্গল, পাহাড়, খুব সুন্দর জায়গাটা। আমরা সকলেই জানি সাউথ আফ্রিকা ইজ আ ফরেস্ট বেস এরিয়া, মোস্ট অফ দ্য প্লেসেস হিয়ার আর ফরেস্ট, তাই জন্য এই জায়গাটা খুবই রিফ্রেশিং। পৃথ্বী কেমন লাগছে বল এখানে? হেভি লাগছে, তোর কেমন লাগছে? হেভি হেভি, এখানে পুরো মরিশাসের পুরো ভিউটা আমরা দেখতে পাচ্ছি, পুরো আফ্রিকার ভিউটা আমরা এখানে ফিল করতে পারছি। বসে পড়েছি গাড়িতে, এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। মোস্ট প্রবাবলি ওটাও একটা ভিউ পয়েন্ট। এর আগে যে ভিউ পয়েন্টটা কভার করলাম, এই জায়গাটা সেটার থেকে পুরোটাই আলাদা। যেদিকেই তাকাবে এই জায়গাটাতে সেইখানেই পাহাড়। আই লাভ হিলস, আই লাভ মাউন্টেন্স। কিন্তু এত রিফ্রেশিং আজকের ওয়েদার, সব মিলিয়ে কম্বিনেশনটা আলাদা লেভেলেরই হয়ে যাচ্ছে। আমি তো খুব এনজয় করছিলাম। আর এখন আমরা যাচ্ছি আর একটা ভিউ পয়েন্ট কভার করতে। এখনো অবধি যতগুলো জায়গা আমরা দেখলাম, সব জায়গাগুলোই খুবই সুন্দর। আর আজকের দিনটা আমি শুরুই করলাম ভগবানের দর্শন করে। চলে এসেছি থার্ড ভিউ পয়েন্টে। আর এখনো অবধি আমরা যতগুলো ভিউ পয়েন্ট কভার করলাম, তিনটে তিন ধরনের। একটা পুরো জঙ্গলে ঘেরা আফ্রিকা, সেকেন্ডটা পুরো পাহাড়ে ঘেরা আফ্রিকা, আর এই থার্ডটা তো পুরো সমুদ্রে ঘেরা আফ্রিকা। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এখানকার ভিউ। থার্ড ভিউ পয়েন্ট কভার করার পর আমাদের এই জায়গাটায় আসতে প্রায় 1.5 ঘন্টার ওপর সময় লেগে গেছে। কেন কি এই রাস্তাটায় আসতে গেলে যেসব রাস্তা ধরতে হয়, সেসব রাস্তাগুলো খুবই খারাপ, হাল খুবই খারাপ, তাই জন্য আমাদের এতটা সময় লেগেছে আসতে। রাস্তাঘাটের এরকম অবস্থার কারণে খুব কম মানুষই এই জায়গাটা ভিজিট করে। কোনো ট্যুর গাইডার এখানে নিয়ে আসতে চায় না, কেন কি গাড়ি চলতে প্রচুর প্রবলেম হয় এই রাস্তাগুলোতে। কিন্তু আমার যখন আমার ড্রাইভার দাদার সাথে কথা হয়েছিল, তখন আমি তাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি এই জায়গাটায় যাব। এই জায়গাটার নাম হচ্ছে পন্ট ন্যাচারাল। আফ্রিকাতে যে এরকম একটা সুন্দর জায়গা আছে, সেটাও তো খুব কম মানুষই জানে, কারণ এখানে কেউ আসতে চায় না। আমি মিউট করিনি, আশা করি তোমরা আওয়াজ শুনে বুঝতেই পেরেছো জলের ওয়েভ কি পরিমাণে এখানে হাওয়া চলছে। এই জায়গাটা যেমন কিছু কিছু মানুষের কাছে একদম স্বপ্নের মতো, তেমন যাদের ফোবিয়া আছে তাদের কাছে কিন্তু সব থেকে ভয়ঙ্কর। কেন কি এখানে আমরা যে রাস্তা দিয়ে চলছি সেটা এত স্লিপারি, তুমি যদি কোনো জায়গা থেকে পড়ে যাও তুমি মরে যাবে, এরকম ভাইটাল জায়গা এই জায়গাটা। আছি পন্ট ন্যাচারাল। এটা আমাদের ইন্ডিয়াতে হয়তো অনেকেই জানে না যে সাউথ আফ্রিকাতে এরকম একটা জায়গা আছে। মানে জায়গাটা যা স্বর্গ, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গাটা। এখন দুপুর 2:30 বাজে, আর আমরা এখন যাচ্ছি পোর্ট লুইস। আই হ্যাভ অনলি 3 days left টু গো ব্যাক টু মাই হোম। তো তার জন্য কিছু শপিং বাগেরা করতে হবে। তো যদি কিছু পছন্দ হয় পোর্ট লুইসে, সেখান থেকেই কিনবো। 6 মাস আগে অবধি ভাবিনি যে আমার ইন্টার্নশিপ জার্নিটা আমি ঠিকঠাকভাবে কাটাতে পারবো, স্টেবলভাবে কাটাতে পারবো। হ্যাঁ, এই 6 মাসে অনেক রকম চেঞ্জেস হয়েছে, অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলো হয়তো আমার একার পক্ষে অনেকটা টাফ ছিল, যেটা ফ্যামিলির সাথে থাকলে হয়তো এতটা টাফ মনে হতো না। কিন্তু তারপরেও মা তারার আশীর্বাদে যে আমি কমপ্লিট করতে পেরেছি, এটা আমার জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। চলে এসেছি পোর্ট লুইস।
এখন আমি আছি পোর্ট লুইসে, এই সবে এসেছি পোর্ট লুইস মার্কেটে। মার্কেটটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, আর বাড়ির জন্য কিছু শপিং করার আছে মার্কেট থেকে। চলো। কিছু কিনবো বলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু আমার একটাও জিনিস এখানের পছন্দ হয়নি। আমাদের কলকাতার নিউ মার্কেট যেরকম, এই মার্কেটটাও ঠিক সেরকমই। তাই জন্য বেকার টাইম ওয়েস্ট না করে আমরা কর্ডন ওয়াটারফ্রন্টের সামনে একদম চলে এসেছি। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আমরা বাড়ির দিকে ফিরবো, কেন কি খুব খিদে পেয়েছে। এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে, কিন্তু সেখানে খাবার দাবার কেমন হবে না হবে এই কারণের জন্য আমরা রিস্কটা নিতে পারিনি। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ধরে কেএফসি খুঁজছিলাম, কিন্তু এখানে কোথাও কেএফসি আমরা পেলাম না। তো লাস্ট অফ অল আমি আর পৃথ্বীরাজ মিলে ডিসিশন নিলাম যে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরে ওখানের কোনো কেএফসির দোকান থেকে আমরা খাবার নিয়ে খাবো। তোমাদের দেখানোর জন্য আমি এখানকার খাবারের দোকানগুলো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা দেখতে পাও। পোর্ট লুইস থেকে বেরিয়ে ফিরছি এখন বাড়ির দিকে। এখন বাজে প্রায় বিকাল 5টা, এখনো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়নি, খুব খিদে লেগেছে। চলে এসেছি সুপে ইউ, আর এখান থেকেই লাঞ্চের কিছু খাবার কিনে নেব, কিনে বাড়ি ফিরবো। কেএফসিতে অর্ডার দেওয়ার ডান, আর এখন আমি বসে আছি অর্ডারটা পিক করার জন্য। A few moments later. ইউ থেকে লাঞ্চের জন্য আমি কেএফসি নিয়ে নিয়েছি, তো এবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আজকের মতো ব্লগটা এখানেই দি এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।